হ্যালো, আমি বলছি। আমি তোমাদের লাস্ট ভিডিওতে মিসেস বসুন্ধরা মুখার্জি আইএসসি সম্পর্কে যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যেটা বলেছিলেন সেটা তোমাদের পাঠিয়েছি, ওই ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমি আইসিএসসির টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও মিসেস বসুন্ধরা মুখার্জি বলবেন। তার সঙ্গে তোমাদের আগেই পরিচয় হয়ে গেছে, তোমরা জানো উনি একটি নামী স্কুলের প্রাক্তন বাংলা শিক্ষিকা এবং উনি আইসিএসসি এবং আইএসসি এক্সামিনার ছিলেন। তো তিনি তোমাদের যেটা বলছেন সেটা একটুখানি শুনে নাও তোমরা। হ্যালো স্টুডেন্টস, তোমাদের আগাম পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা রইল। আর আমি তোমাদের কিছু টিপস দিতে চাই। তার মধ্যে প্রথম টিপসটা আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট। টাইমটা কিন্তু অত্যন্ত দেখা দরকার, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি আইএসসি এক্সামে যে তারা এসেটা খুব সুন্দর লিখলো, লিখতে গিয়ে দুটো কোয়েশ্চেন লিখতে পারলো না, তাতে কিন্তু তার নম্বরটা কম এসে গেল। তো প্রথমে আমি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে তোমাদের আমি বলবো। প্রথমে আমি তোমাদের প্যাটার্নটা বলি, কীরকম প্যাটার্ন আসে। বাংলাটা দুটো ভাগে ভাগ করা আছে, একটা পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ আছে প্রবন্ধ, লেটার, কম্প্রিহেনশন এবং গ্রামার। আর পার্ট 2-তে আছে তোমাদের বইয়ের থেকে 4টে কোয়েশ্চেন। সেই 4টে কোয়েশ্চেন তোমাদের, এটা সব মিলিয়ে 80 মার্কসের মধ্যে তোমাদের লিখতে হবে। প্রথমে আছে আমাদের প্রবন্ধ। প্রবন্ধটা আমরা 20 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করব। আর তারপরে আছে চিঠিপত্র, সেটা আমরা 10 পেজের মধ্যে করার চেষ্টা করব। তারপরে কম্প্রিহেনশন, সেটা 15 মিনিট। আর গ্রামার পোর্শন 10 মিনিট। আর 5 মিনিট রাখবো রিভিশনের জন্য। অর্থাৎ কোনো কিছু যদি স্কিপ করে যায় বা কোনো কিছু যদি এসে কমপ্লিট করতে পারিনি হয়তো, তার জন্য আমরা 5 মিনিটটা একবার রিভিশন করে নেব। আর ওই যে প্যাসেজে আমি যে 15 মিনিট বললাম, তার মধ্যেও তোমরা প্রথমে কিন্তু 5 মিনিট প্যাসেজটা খুব ভালো করে পড়ে নেবে, তারপরে সেই অনুযায়ী তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। হ্যাঁ, দ্বিতীয় টিপস হচ্ছে তোমার, আমার মনে হয় তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর ফ্রেশ পেজে শুরু করবে। মানে একটা পেজ শেষ হলো, তা সেখান থেকেই সেকেন্ড কোয়েশ্চেন শুরু করবো সেটা না, তোমরা ফাঁকা রেখে নতুন পেজে শুরু করবে। এতে কি হয়, এক্সামিনারদেরও দেখতে সুবিধা হয় এবং তোমরাও বুঝতে পারো যে তোমরা কি লিখেছো। এবং যদি কিছু স্কিপ করে যাও তাহলে ওই যে স্পেসটা রয়েছে সেই স্পেসে এসে লিখতে পারবে, ফাঁকা স্পেসে। এই হলো। তৃতীয় হচ্ছে, আমি যেটা বলতে চাই, তোমরা সব কিছু চলিত ভাষায় লেখার চেষ্টা করবে। চলিত বা কথ্য ভাষায় লিখবে, সাধু ভাষা চলিত ভাষা মিশিয়ে লিখো না। তোমরা চলিত ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখো, তাহলেই আমার মনে হয় তোমরা ভালোই করতে পারবে। এবং একটু সতর্ক থাকবে যে যাতে কোনো সাধু ভাষার মিশ্রণ না হয়। বিশেষ করে প্রবন্ধটাতে অনেকেরই সাধু ভাষা এসে যায়, কিন্তু সাধু ভাষাটা লাগে চলিত ভাষা দিয়েই করো। যাই হোক, এগুলো ফলো করলে আমার মনে হয় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমি আবার তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমরা সবাই ভালো থাকো। তোমরা মিসেস মুখার্জির কথা শুনলে, তিনি তোমাদের বাংলা প্রশ্ন কিভাবে আইসিএসসির কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেটা নিয়ে বললেন, এবং কিভাবে তোমরা লিখবে, সেকশানে কিভাবে লিখবে, এটা নিয়ে উনি বিশদভাবে ডিটেলসে আলোচনা করেছেন। তো আমি তার সঙ্গে একটুখানি ওনার কথা ধরে একটুখানি বলছি যে সেকশন এ পোর্শনটা তো তোমাদের কাছে একদম আননোন। তো সেই পোর্শনটাই মোটামুটিভাবে টাইম ম্যানেজমেন্টটা বলার দরকার পড়ে। তার কারণ হচ্ছে সেকশন বিটা তোমরা জানো, ওটা যে প্রোজ পোয়েট্রি যেটা আছে সেটা তোমাদের তো টেক্সট বুকের মধ্যেই আছে। তোমরা টেক্সট বুক পড়লেই তোমরা ভালোভাবে তার উত্তর দিতে পারবে। কিন্তু সেকশন এ সম্পর্কে উনি যেভাবে বলেছেন সেভাবেই তোমরা এসেটা সিলেক্ট করে নিও। প্রথমে তোমরা যখনই পেপার পাবে তখন তো তোমরা মোটামুটিভাবে প্রথম 15 মিনিট তো পেপারটা দেখে নেবে, তখন তোমরা একটা মনে মনে একটা এসে সিলেক্ট করে নেবে। নিয়ে তোমরা ভেবেও নেবে যে 3-4টে পয়েন্ট, এসে যদি কমন পাও তো খুব ভালো,
না পেলেও 3-4টে পয়েন্ট ওই সম্পর্কে ভেবে নেবে। তারপরে চলে আসবে লেটার আছে, লেটারেও তোমরা একটা সিলেক্ট করে রাখবে যে কোন লেটারটা লিখবে। তারপরে কম্প্রিহেনশনটা তখন তোমাদের পুরো দেখার দরকার নেই, কারণ কম্প্রিহেনশনটা ঠিক লেখার আগে দেখবে। আর গ্রামারটা তো ছোট আছে, গ্রামার নিয়েও কোনো আমার বলার ব্যাপার নেই। তবে একটা কথা তোমাদের বলি, উনি যেভাবে বললেন ফ্রেশ পেজে লিখবে, চলিত ভাষায় লিখবে ইত্যাদি, এগুলো তো তোমরা করবেই। তাছাড়া আমি একটা কথা বলি, তোমাদের এসে কিন্তু অনেকগুলো অপশান থাকে, সুতরাং ওর মধ্যে বেছে নিতে খুব একটা অসুবিধে কিছু হবে না। হ্যাঁ, আর যদি একটু কোটেশন যদি তোমাদের থাকে, যদি তোমরা একটু কোটেশন কিছু পড়ে রাখতে পারো, তাহলে সেই কোটেশনগুলো থাকলে যদি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু এসেটা খুব ভালো হবে এবং তাতে তোমরা নম্বরটাও খুব বেশি পাবে। আর একটা কথা যেটা উনি লেটারেও বলেছেন, আমিও সেটা আরেকবার বলছি, তোমরা যে লেটারগুলো যেগুলো লিখবে, যে বিষয় নিয়ে লিখছো, সেই লেটারের যেমন ফরম্যাট, সেই ফরম্যাট তো মেনটেন করবেই, তার উপরে মার্কস আছে। আর ওই বিষয় নিয়ে যদি পারো ছোট ছোট করে 3টে প্যারাগ্রাফ লিখো এবং সেই 3টে প্যারাগ্রাফের মধ্যে পুরোটাতেই যেন বিষয়টার উল্লেখ থাকে, এটাকে মাথায় রেখো। আর কম্প্রিহেনশনে গ্রামার তো বলেছি আমি, কিন্তু তোমাদের আগেই ভালো করে গ্রামার পড়িয়ে দিয়েছি, সুতরাং তোমাদের এখন এমসিকিউ আসছে, কোনো অসুবিধে নেই। তোমরা যদি গ্রামারটাকে ভালো করে পড়ে যদি বুঝে থাকো, মানেটা যদি বুঝে থাকো না, তাহলে এমসিকিউয়ে কোনো অসুবিধে নেই, কারণ তোমাদের তো 3টে-4টে করে অপশান দেওয়া থাকে, তোমরা তার থেকে ওটা খুঁজে নিতে কোনো অসুবিধেই হবে না, এটা বলে দিলাম। আর কম্প্রিহেনশন টেস্ট বা বোধ পরীক্ষণ যেটা, সেটার সময় আমি সবসময় বলি যে একটুখানি পড়ে নেবে ভালো করে, আর পড়ে নিয়ে একটু যদি পারো পেন্সিল মার্কিং একটু করে নেবে, যে 5টা কোয়েশ্চেন যে কটা পারবে একটা পেন্সিল মার্কিং জাস্ট করে নিও, কিন্তু সবসময় নিজের ভাষায় লিখবে, কখনো ওটা কপি করবে না। এইভাবে হয়ে গেল তোমাদের এই সেকশন এটা। আর সেকশন বিতে তোমাদের আছে, তোমাদের পদ্য, গদ্য পদ্য ছাড়াও তোমাদের জাম্বো বা চাঁদের পাহাড়, এই দুটো আছে। তবে আমি বলবো ওগুলোর মধ্যে যেও না, কারণ তোমাদের 10টা পদ্য আছে, 10টা গদ্য আছে। এবার তার মধ্যে থেকে মোটামুটিভাবে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে আগের বছর যে 3টে এসে থাকে, কারণ 3টে করে কোয়েশ্চেন দেওয়া হয়, তো যে 3টে এসে থাকে সেই 3টে কিন্তু আমরা সবাই প্রায় ইজি বাদ দিয়ে দিই। তাহলে 3টে করে যদি তুমি বাদ দাও, তাহলে তোমার 3টের জায়গায় থাকবে 7টা পদ্য, 7টা গদ্য। এই 14টার মধ্যে থেকে তোমার কমন আসতে বাধ্য, এবং তুমি দুটো 4টে এইভাবে 2টো গদ্য এবং 2টো পদ্যের কোয়েশ্চেন তোমরা লিখতে পারবে। আর একটাও বলি যে ওখানে তোমাদের 2+2+3+3 থাকে, অর্থাৎ 10 নম্বরটা এভাবে ভাগ করা থাকে। 2 নম্বরের জন্য অল্প লিখলেই চলবে, আর 3 নম্বরের জন্য যদি দেখো যে না আর তো বেশি কিছু লেখার নেই, তখন করবে কি একটু প্রসঙ্গটা উল্লেখ করে দেবে। প্রসঙ্গ উল্লেখ করলে কি হয়, এক্সামিনার ভাববেন যে তোমরা খুব ভালোভাবে বইটা পড়েছো, এটা তোমাদের উপরে একটা ইমপ্রেশনটা ভালো হয়। সুতরাং সেই হিসেবে তোমরা এটা করে দিলে তোমাদের 3 নম্বরের মধ্যে 3 নম্বর দিতেও তাদের কোনো অসুবিধা হবে না। আর সবচাইতে যেটা বড় ব্যাপার, সব কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, যতটুকু জানো ততটুকুই লিখবে। তার কারণ হচ্ছে এক্সামিনারকে স্কোপ দাও নাম্বার দেওয়ার। কোয়েশ্চেন না লিখলে কিন্তু 10-এ 0 হয়ে গেল, কিন্তু যদি তুমি 10-এর মধ্যে যদি দেখলে যে 2টো পাচ্ছ, অর্থাৎ 2 আর 3 5 পাচ্ছ, তাহলে তুমি অন্তত 5-এর মধ্যে একটা কোনো নম্বর পাবে। আর ভয় পেও না, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলায় লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা তো পড়াশুনো করছোই, সুতরাং এই নিয়ে তোমাদের একটুও ভাবতে হবে না। খুব ভালো করে পড়াশুনো করো, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ভালো রেখো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকে এই পর্যন্ত।